কিছু কিছু বাচ্চার মধ্যে এমন দুষ্টুমি দেখা যায়, হয়তো অন্য বাড়িতে গিয়ে ভীষণ দুষ্টুমি করছে, কথা শুনছে না, সেগুলো আবার লোকচক্ষের আড়ালে একটা বিষয়টা একটু অন্যদিকে যায় আর কি। কেউ সেটা পজিটিভলি নিতে পারে না, কারণ তখন বাচ্চাটার সম্বন্ধে সমালোচনা শুরু হয়। আসলে বাচ্চাটা প্রকৃতিটা বুঝতে হবে। এবার বাচ্চাটাকে আপনি যেভাবে কথা বলবেন, যেভাবে বোঝাবেন বা এগুলো করা উচিত না, একটা ডিসিপ্লিন মাধ্যমে করলে খুব ভালো হয়। একটা রোল প্লে করতে পারেন, একটা গল্প বলতে পারেন, দেখো এরকম হয়েছে, এটা ভালো, এটা মন্দ, এটা বোঝো, এরকম করলে লোকে বাজে বলবে, এটা করলে ভালো বলবে। এইভাবে যদি গল্প মাধ্যমে কোনো বই পড়ে, অনেক কিছুই, অনেক রকম বই আছে ওদের কাছে, তো বইয়ের কোনো অভাব নেই। আমরাই বই পড়ে বড় হয়েছি, তো ওদের কাছে আরও বইয়ের জায়গাটা আমরাই ওপেন করে দিয়েছি। তো এইভাবে বাচ্চাদের সাথে কথা বলুন, এইভাবে কমিউনিকেট করুন, সময় দিন। নমস্কার, আমি সুমনা বাগচি, সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকেরই ফিডব্যাক পাচ্ছি, আমরা ভীষণভাবেই খুশি এবং অবশ্যই উৎসাহ আপনারা দিচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য। তো এই প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেখানে সবাই বলছেন আর কি, শিশুদের মধ্যে ভীষণ অমনোযোগী বিষয়টা প্রকাশ পাচ্ছে। আসলে ছোট ছোট বাচ্চারা, আমি টডলার ধরি বা তার থেকে একটু বেশি, ধরুন 3-4 বছর বয়সী এরম বাচ্চাদের পড়াশোনা একদম মনোযোগ নেই, ছটপট করছে, দৌড়াদৌড়ি করছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। এবার বিষয়টা বলি যে ওদের কথা বলতে গেলেই সেই ছোটোবেলায় আমার নিজের কথা মনে পড়ে, কারণ আমিও খুব দুষ্টু ছিলাম এবং একদম কথা শুনতাম না। যাই হোক, যখন নিজে এখন আজকে এই জায়গায় কথা বলছি, তখন বলতে পারি যে আমার মনে হয় বাচ্চাদের এই ছোটোবেলাটা বা আমাদের জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ছোটোবেলা। ছোটোবেলায় হাসি খুশি হওয়া, দৌড়াদৌড়ি করা, অল্প অল্প দুষ্টুমি করা, এটা খুব একটা কঠিন কিছু ব্যাপার না। এবং এটা আপনারাও যদি দেখেন, আপনাদেরও যদি ছোটোবেলা একটু অ্যানালিসিস করা যায়, তাহলে দেখবেন আপনাদের মধ্যে এই বিষয়টা ছিল। একেবারেই যে খুব খারাপ বিষয় সেটা না। যারা খুব দুষ্টুমি করে, যারা ছটপট করে, তাদের মধ্যে ইন্টেলিজেন্সটা কিন্তু খুব ভালো হয়। খুব এত প্রশ্ন করবে, এটা কি সেটা কি, এই প্রশ্নগুলো কোথাও দেখবেন ওদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে প্রশ্ন যত করবে একটা শিশু, তত বেশি দেখবেন তার ভাবনার বিকাশটা হচ্ছে। আর ছোটো ছোটো বাচ্চাদের হাতে তো মোবাইল আমরাই দিয়েছি, এই নিয়ে ভিডিও আগেও করেছি, কথা বলেছি। একটা ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করুন। আপনি কতটা সময় দিচ্ছেন বাচ্চার সাথে। এবং কিছু কিছু বাচ্চার মধ্যে এমন দুষ্টুমি দেখা যায়, হয়তো অন্য বাড়িতে গিয়ে ভীষণ দুষ্টুমি করছে, কথা শুনছে না, সেগুলো আবার লোকচক্ষের আড়ালে একটা বিষয়টা একটু অন্যদিকে যায় আর কি। কেউ সেটা পজিটিভলি নিতে পারে না, কারণ তখন বাচ্চাটার সম্বন্ধে সমালোচনা শুরু হয়। আসলে বাচ্চাটা প্রকৃতিটা বুঝতে হবে। এবার বাচ্চাটাকে আপনি যেভাবে কথা বলবেন, যেভাবে বোঝাবেন বা এগুলো করা উচিত না, একটা ডিসিপ্লিন মাধ্যমে করলে খুব ভালো হয়। একটা রোল প্লে করতে পারেন, একটা গল্প বলতে পারেন, দেখো এরকম হয়েছে, এটা ভালো, এটা মন্দ, এটা বোঝো, এরকম করলে লোকে বাজে বলবে, এটা করলে ভালো বলবে। এইভাবে যদি গল্প মাধ্যমে কোনো বই পড়ে, অনেক কিছুই, অনেক রকম বই আছে ওদের কাছে, তো বইয়ের কোনো অভাব নেই। আমরাই বই পড়ে বড় হয়েছি, তো ওদের কাছে আরও বইয়ের জায়গাটা আমরাই ওপেন করে দিয়েছি। তো এইভাবে বাচ্চাদের সাথে কথা বলুন, এইভাবে কমিউনিকেট করুন, সময় দিন। রাত্রিবেলা বাড়ি ফেরার সময় রোজ রাত্রিবেলা একটা করে গল্প বলবেন, সেখানে মরাল এডুকেশনটাও বাচ্চাকে শেখাতে পারবেন। যে বাচ্চাকে দোষ দিয়ে দুষ্টুমি করছে, এই করছে, সেই করছে, এটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা তো রোবট জন্ম দিইনি যে এখানে বসলে এখানে বসো, ওখানে বসলে ওটা করো, সেটা খুব অস্বাভাবিক লাগে। এবং যত ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়, তখন মনে রাখবেন যে সমস্যা রয়েছে, অবশ্যই সমস্যা রয়েছে। দেখুন, ভালো মন্দ নিয়ে সব কিছু, এখন আপনারা যদি এত বেশি ভাবেন এই বয়সটাকে নিয়ে যে এরকম করছে কেন, এই হচ্ছে না কেন, ব্যাপারটা আমরা ভীষণভাবে ওই বলি না, রোবটের মতো তৈরি করার চেষ্টা করি যে ও আমার মতোই চলবে, ও আমার মতোই শুনবে। আপনি কতটা এইভাবে নিজেদেরকে অ্যানালাইজ করতে পারেন, বা ছোটোবেলায় আপনি কতটা বাবা মার কথা শুনতেন, একটুখানি ভেবে দেখবেন যে বিষয়গুলো একটুখানি গল্প, হাসি, খেলা, যেভাবে, এই যে বয়সটা খুব ইম্পর্ট্যান্ট বয়স, এবং এই বয়সে এইভাবেই বাচ্চাকে বোঝানো উচিত, বাচ্চাকে শেখানো উচিত। গল্পের বই পড়ে, খেলাধুলা করে, নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে, ভালো মন্দ বলে, এমনকি ছোট ছোট সিনেমা দেখান। খুবই ভালো ভালো সিনেমা আছে অবশ্যই, যেগুলো যখন বুঝতে পারে সেরকম। আমি একটা উদাহরণ দিচ্ছি, সিম্বা মুভিটা আমার খুব পছন্দের ছিল, দ্য লায়ন কিং, এইসব অনেক কিছু মুভি আছে। তারপর দ্য গুড ডাইনোসর মুভি আছে, বাংলায় অনেক সিনেমা আছে। বাংলায় আমরা ছোটোবেলায় অনেক রকম সিনেমা দেখেছি, তার মধ্যে
হীরক রাজার দেশে বলুন, যেগুলো ওরা এন্টারটেন করবে, খাবার দাবার, যেমন ধরুন যেগুলো ওকে অ্যাট্রাক্ট করবে, যেই রকম মুভিগুলো ও ভালোবাসবে সেরকম দেখান। বাংলা ইংরাজি সব রকম দেখান, হিন্দি দেখান, সব রকম ভাষাই শেখান, দেখবেন ভালো হবে। এত অধৈর্য হয়ে পড়বেন না, বা আমাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ এত অধৈর্য হয়ে পড়বেন না। আচ্ছা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।